লঞ্চ বরিশালবাসীদের জন্য একটি আবেগের নাম। এটা শুধুমাত্র একটা ভ্রমণ বাহনই না, বরং এর থেকে অনেক বেশি কিছু। আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে কমফোর্টেবল বাহন হলো নৌযান। যদি আপনি ভ্রমণ পিপাসু হন আর আপনার যদি প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে, তাহলে নদীর দুপাশের সৌন্দর্য আপনার দু চোখের শান্তি যোগাবে। পৃথিবীর একমাত্র বাহন যেখানে আপনি কমফোর্টেবলি মুভ করতে পারবেন, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি চয়েস করতে পারবেন লাক্সারিয়াস রুম, কমন স্পেস কিংবা সোফা। সাথে রয়েছে সুন্দর ওয়াশরুম, আর খাবার সেটা আপনার ইচ্ছে মতোই পাবেন। চাইলে বাসা থেকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার যেমন ইচ্ছা তেমনই এখানে পাবেন। রয়েছে ছোট ছোট রেস্টুরেন্টের সুবিধা, চা পান করার জন্য টি স্টল, আর স্ট্রিট ভেন্ডররা হাজার রকমের বাহারি খাবার নিয়ে আপনার দরজায় হাজির হবে। তো চলুন বেশি কথা না বলে উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখেন। তবে আরেকটা কথা যেটা না বললেই নয়, এটাই একমাত্র যানবাহন যেখানে আপনি নামাজ পড়ার জন্য এত সুন্দর ব্যবস্থা পাবেন। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ফার্স্ট ফ্লোরের সাথে, যেখানে সম্পূর্ণটাই ডেক, অর্থাৎ এখানে যে যার ইচ্ছে মতো জায়গা দখল করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে। তবে শর্ত হলো বিছানা গুছানো সবকিছু আপনাকে বাসা থেকে নিয়ে আসতে হবে। এজন্য অন্যান্য বিভাগের মানুষরা হিংসা আমাদেরকে খাতারঘাটি বলে কটূক্তি করে। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের কমফোর্টের জায়গা, এটাই আমাদের গর্ব। উই আর প্রাউড অ্যাজ এ বরিশাল্লা। প্রথম তলার পিছনের দিকে রয়েছে লঞ্চের বিশাল ইঞ্জিন, তার পিছনে রয়েছে সুন্দর সাজানো গুছানো রেস্টুরেন্ট, যেখানে পাবেন বাহারি রকমের রিভার ফিশের পাশাপাশি মুরগি, সবজি, আরো অনেক কিছু। একপাশে রয়েছে টি স্টলের পাশাপাশি স্ন্যাক্সের দোকান। লঞ্চে মানুষের পাশাপাশি বাইকও ভ্রমণ করতে পারে। এবার আসি সেকেন্ড ফ্লোরে, যেখানে দুটো পার্টে বিভক্ত। এক পাশে রয়েছে ডেকের ফ্যাসিলিটি, অন্য পাশে রয়েছে কেবিনগুলো সাজানো। কেবিনের মধ্যে রয়েছে সিঙ্গেল বেড, ডাবল বেড, লাক্সারিয়াস ফ্যামিলি কেবিন। কেবিনের মাঝখানে রয়েছে সুন্দর একটা কফি শপ। তবে যে ব্যাপারটা না বললেই নয়, সেটা হচ্ছে ডেক আর কেবিন সম্পূর্ণ সেপারেট। রয়েছে সেপারেট ওয়াশরুম, সেপারেট সকল ফ্যাসিলিটি। তবে তৃতীয় তলায় সম্পূর্ণটাই কেবিন। শুধুমাত্র ফ্রন্ট সাইডে রয়েছে জাহাজের পাইলটের ড্যাশবোর্ড। জাহাজের পাইলটকে কেউ কেউ সুকানি বলে থাকে, যিনি আল্লাহর উপর ভরসা রেখে দক্ষতার সাথে গতি ও পথ নিয়ন্ত্রণ করেন। লঞ্চের প্রতি আপনাদের যে নেগেটিভ ধারণাটা ছিল, আশা করি ভিডিওটি দেখার পর আর থাকবে না। সবশেষে আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি। আমার পরিবারের একজন, আমার সহধর্মিনী, যিনি লঞ্চকে একসময় নেগেটিভলি নিত, সেই এখন লঞ্চে ভ্রমণের জন্য আমার থেকে বেশি আগ্রহ প্রকাশ করে।